নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধা রাজ্য পুলিশের, অভিযোগ খুলে নেওয়া হচ্ছে এলইডি স্ক্রিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতের নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের কথা। কলকাতাতেও কেন্দ্রীয়ভাবে বিজেপি যুব মোর্চার নেতৃত্ব নতুন ভোটারদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আমরা জানিয়ে রাখি আপনাদের আরো একবার, অভিযোগ উঠছে যে খুলে নেওয়া হচ্ছে এলইডি স্ক্রিন। নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধা দেওয়া হয়েছে। নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের কথা ছিল মোদীর, এবং সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের এবার বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ খুলে নেওয়া হচ্ছে যে এলইডি স্ক্রিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতের নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে বসতেন, যেটা আমরা এর আগে আপনাদেরকে জানালাম। যে তারপর কলকাতাতেও কেন্দ্রীয়ভাবে বিজেপি যুব মোর্চার নেতৃত্ব নতুন ভোটারদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ যে খুলে না হচ্ছে তাদের এলইডি স্ক্রিনও। সারা ভারতের নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কলকাতাতেও কেন্দ্রীয়ভাবে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে নতুন ভোটারদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রীর। তার আগেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে, সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ খুলে নেওয়া হচ্ছে তাদের এলইডি স্ক্রিন। রাজ্য পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতের সঙ্গে যখন নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের কথা, তার আগেই কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। আমরা আবারও কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, এর আগেও আমরা যেমনটা জানালাম যে আজ ভার্চুয়ালি ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কথা ছিল, এবং তার আগে এবার যে খবর আসছে যে নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধা দিচ্ছে রাজ্য পুলিশ, এমনটা অভিযোগ উত্থাপন হচ্ছে। একেবারে তুমি এর আগেও দেখেছো একাধিকবার রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন অনুষ্ঠান সরাসরি বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে, এবং পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে সেই সমস্ত অনুষ্ঠান বানচালের অভিযোগও করেছেন বিজেপি নেতারা। এবং এর মধ্যে যে গুরুতর অভিযোগ উঠে আসছে, আজকে জাতীয় ভোটার দিবস, যেখানে প্রধানমন্ত্রী নব মতদাতাদের সঙ্গে সম্মেলন করবেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভার্চুয়ালি, সেই জায়গাতেই উত্তর কলকাতা বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তমগ্ন ঘোষ তিনি অভিযোগ করছেন পুলিশের তরফ থেকে প্রধানমন্ত্রীর যে ভার্চুয়াল সম্বোধনের যে জায়গা থেকে তারা একেবারে ভার্চুয়ালি দেখাতেন, অর্থাৎ এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিন লাগাতে দেওয়া হচ্ছে না, এবং যেখানে যেখানে তারা এলইডি স্ক্রিন লাগিয়েছেন সেই এলইডি স্ক্রিন গুলিকে খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে তারা সংগঠিত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজারে তারা প্রতিবাদ করবেন। তুমি জানো যে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে দেখানোর বন্দোবস্ত করা হয়েছে। একেবারে রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে সরাসরি পুলিশি বাধার অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব, এবং সেই জায়গা থেকে কিন্তু প্রতিবাদ হতেই পারে, এবং বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফ থেকে রাজনৈতিক উদ্দেশ্যেই কিন্তু এই বাধা। স্বর্ণালী, এই খবরে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে সৌরজ্যোতি। আবার আপনাদের জানিয়ে রাখি, নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধা প্রদান করা হয়েছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, এবং অভিযোগ যে খুলে নেওয়া হচ্ছে এলইডি স্ক্রিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতের নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে বসার কথা ছিল, এবং তার আগেই ভাবে রাজ্য পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠছে এভাবেই যে কলকাতাতে কেন্দ্রীয়ভাবে বিজেপি যুব মোর্চার নেতৃত্ব নতুন ভোটারদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রীর, এবং সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে।